নমস্কার বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে আমার বাড়িতে একটা কাজ একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সেই জন্য কিছু ২-৩ দিন ভিডিও আমি পোস্ট করিনি। এখন তো কাজ নেই, ঘরে বসে রয়েছি, ভালোও লাগছে না। সময়টাও আর কি এগাচ্ছে না, মনে হয় সময়ের ঘড়ি যেন ঘুরছেই না এরকম লাগছে। তো কি করব? তো ভাবলাম তোমাদের সাথে কথাও বলি, ভিডিওটা একটা পোস্ট করি, একটু সময়টাও পাল্টাবে আর কি এগাবে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে ভালোও লাগে মনটা। কেউ এটাকে খারাপভাবে নিও না যে এরকম অবস্থা আমার ভিডিও করছি। আমি তো কোনো রিলস ভিডিও করছি না, জানো তোমাদেরকে আমি ভিডিও টিপসই দিই। তো ভাবলাম বসে বসে সেই টিপসগুলো শেয়ার করি, আমার সময়টাও একটু এগিয়ে যাবে, ভালো লাগবে মনটা। মনটা একঘেয়ে নিয়ে গেছে, ভালো লাগছে না। তো আমার শাশুড়ি মা নিজেই বলল যে কাজে ফেরো, কোনো অসুবিধা নেই, কাজ করো। কাজ তো করতেই হবে বলো, কাজের জায়গা কাজ। আর অন্য কিছু সব কিছু দুঃখ কষ্ট মনের মধ্যে রেখে এগিয়ে যেতেই হবে আমাদের। সময় কারোর জন্য থেমে থাকে না জানি। আজ আমারও যদি এমন কিছু হয়, আমার বাড়ির লোকরাও সেই জায়গাটা থেকে কিছুদিন হয়তো থমকে যাবে, আবার এগিয়ে যাবে। এটা হচ্ছে সবারই নীতি। তো চলো, মনটা তো খুব ভালো নেই জানোই তোমরা। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওর জন্যই আমি ভিডিওটা শ্যুট করছি। ভিডিও অনেকেই আমাকে কমেন্ট করছো ভিডিওতে, দিদিভাই যে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, আর আমাদের কোনো প্রোগ্রেসই হচ্ছে না, মানে কোনো রকম গ্রো করতে পারছি না। তো সেটাই আমি বলছি, তোমরা কিন্তু প্রতিদিন কেউ ভিডিও বেশিরভাগ ১০০ ভাগের মধ্যে ৮০ ভাগ যারা আমাকে কমেন্ট করছো, ৮০ ভাগ যারা রয়েছে তারা কিন্তু কেউ তোমরা ঠিকঠাক ভিডিও পোস্ট করো না, রোজ ডেইলি ভিডিও পোস্ট করো না। তোমরা আজকে হয়তো ছাড়ছো, আবার আছো ১ সপ্তাহ পরে গিয়ে ভিডিও আবার পোস্ট করছো। তো ডেইলি ভিডিও করলে কি হয়? ডেইলি ভিডিও কেন লোকে করে? অনেকে তো তোমরা বলতে পারো ২ দিন পর পর করলে পরেও হয়, ৫ দিন পর পর করলেও হয়। অনেকে বলে ১ সপ্তাহ, অনেক বড় বড় ব্লগাররা বলে ১ সপ্তাহ করলেও, ১ সপ্তাহ পরে করলেও হয়, সপ্তাহে একটা ছাড়লেও হয়। তাহলে আমরা কেন, অনেক ইউটিউবার আছে তাদের মধ্যে আমিও প্রতিদিন ভিডিও ছাড়ি। বড় বড় ইউটিউবাররা অনেকেই আছেন প্রতিদিন ডেইলি ভিডিও পোস্ট করে। যখন ছোট ছিল চ্যানেল তখন থেকে এখন যখন বড় হচ্ছে, আস্তে আস্তে গ্রো করছে, তখন পর্যন্ত ডেইলি ভিডিও পোস্ট করে। তাহলে কেন, কি কারণে? সেটার কারণ হচ্ছে, যখন তুমি প্রথম ভিডিও করেছো, দেখো সেই ভিডিওটা তুমি খুলে সেই ভিডিওর কোয়ালিটিটা কীরকম। যখন তোমার চ্যানেলে মোটামুটি ১০০টা ভিডিও হয়ে যাবে, মোটামুটি ১০০টা ১০০-১৫০টা ভিডিও হবে, সেই প্রথম দিনকার ভিডিও, তারপরের দিনকার ভিডিও, তারপরের দিনকার ভিডিও, এরকমভাবে ভিডিওগুলো দেখো। আর ঠিক ১০০ দিনের পরের ভিডিওটা দেখো। যারা ডেলি কাজ করছো তাদের কথা বলছি, দেখো। বা যারা করছো না তাদের চ্যানেলেও মোটামুটি যখন ১০০টা হয়ে যাবে, সেইভাবে দেখো। অনেক প্রোগ্রেসের ব্যাপার আছে, অনেক তফাৎ আছে, অনেক। আমার চ্যানেলের এই প্রথম ভিডিওগুলো দেখো, কোয়ালিটি ভালো নেই, ভালো ভিডিও করতে পারিনি, ভালোভাবে ক্যামেরা কীভাবে ধরতে হয় জানতাম না, নাড়িয়ে চাড়িয়ে ফেলতাম। কীভাবে কথা বলতে হয় হয়তো সেভাবে একটা কণ্ঠস্থ আসতো না, সেভাবে করে বলতে পারতাম না, অনেক রকম প্রবলেম হয়। প্রথম যখন আমরা ক্যামেরার সামনে একটা আসি, এটা সোশ্যাল মিডিয়ার কাজ। যখন একটা সোশ্যাল মিডিয়ায় আমরা ভিডিও করি, তখন সোশ্যাল মিডিয়াতে ছাড়বো জানলে পরেই অনেকের কিন্তু একটা নার্ভাসনেস কাজ করে, ভীতি আছে। ভিডিও করবো ভাবে কিন্তু ক্যামেরার সামনে অনেকে আসতে চায় না, আর আসলে পরেও তার একটা প্রবলেম হয়, হয়তো ভালো মতন কথা বলতে পারে না, প্রথম আটকে আটকে যায়। তার হয়তো কোয়ালিটিটা ভালো হয় না, সে হয়তো এডিটটা ভালো করতে পারে না, সে হয়তো টাইটেল থাম্বনেলটা দিতেই পারে না, বা লং ভিডিও কীভাবে কত রেশিওতে করে জানেই না, কত মিনিটের করতে হয় জানেই না, কীভাবে কেটে কেটে কোন জায়গাটা মেন দিতে হবে, এডিটটা যেন সুন্দর লাগে, দেখতে লাগে, সেটাও জানে না। তাই তার ভিডিওটা তখন সুন্দর হয় না, নতুন ফেস ভ্যালুও থাকে না, ভিউজও কম আসে। আস্তে আস্তে ডেলি করতে করতে একটু একটু, যেমন আমরা আজকে ১ টাকা রাখলাম, কাল সেটা ২ টাকা রাখলাম, পরশুদিন ৩ টাকা, এরকম করতে করতেই তো ৫০০ টাকা, ৫,০০০, ৫,০০,০০০ মানুষের জমে। সেরকম এটাও আস্তে আস্তে পার ডে আজকে একরকম প্রোগ্রেস করলে
কাল ভাবলে না অমুক ভিডিওটা তো দেখলাম এরকম, তাহলে আমি আরেকটু ভালো করার চেষ্টা করি। অমুক দিদিভাইকে তো দেখলাম এত সুন্দর কথা বলে, তাহলে আমি আরেকটু ভালো করার চেষ্টা করি। ওরকমভাবে স্টাইলটা ওরকম নেব, কিন্তু নিজের ব্যক্তিত্ব দিয়ে আমি আরেকটু সুন্দর করার চেষ্টা করি। না অমুকের থাম্বনেলটা তো এত সুন্দর করেছে, কালারফুল কত সুন্দর, আমার কেমন লাগছে, আমি তাহলে আরেকটু ভালো করার চেষ্টা করি। কালকের থেকে আজকে একটু ভালো, আজকের থেকে আগামী দিন একটু ভালো, আগামী দিনের থেকে আবার তারপরের দিন আরও একটু ভালো। এরকম করতে করতে যত আমাদের দিন এগাবে তত কিন্তু আমরা উন্নতি করব, তত কিন্তু আমাদের চ্যানেলেরও উন্নতি হবে, এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। তাই পার ডে একটা করে ভিডিও করা মাস্ট দরকার। আর ইউটিউবে অ্যাক্টিভ থাকা সবসময়ের জন্য প্রয়োজন। পার ডে যখনই তুমি ভিডিও পোস্ট করবে তোমার কমেন্ট আসবে, তুমি কমেন্ট বক্সে যাবে, কমেন্ট দেখবে, তার রিপ্লাই দেবে। এইভাবে করেই তো তোমরা কী হবে, অ্যাক্টিভ হয়ে যাবে ইউটিউবেতে। আর যখনই ইউটিউবে অ্যাক্টিভ হবে তুমি ইউটিউবের সব রুল রেগুলেশন ডেইলিকার ডেলি আসবে তোমার কাছে, তুমি দেখতে পাবে, জানতে পারবে। 5 জনের কীরকম চলছে, ট্রেন্ডিংয়ে কী চলছে, সমস্ত কিছু জানতে পারবে যখনই অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ না থাকলে ওই সপ্তাহে একদিন ফোনে ইউটিউব খুললাম আর তখন আমার ভিডিওটা পোস্ট করলাম, আমি কিছু জানলাম না, বুঝলাম না, কোনো লাভ নেই সেরকম ভিডিও। আরেকটা আছে, আরেকটা দিক, এটা একদিক বললাম লাভ, একদিক লাভ বললাম যে ভিডিওর প্রোগ্রেস হবে। আজকে একরকম হবে, 100 দিন পর বা 200 দিন পর বা 6 মাস পর সেই ভিডিওটা অনেকটা প্রোগ্রেস করবে, অনেকটা উন্নতি করবে, নিজের নিজের তফাৎ নিজেই বুঝতে পারবে। ঠিক আছে। আবার পরেরটা যেটা আমি পরের আরেকটা সেকেন্ড পয়েন্ট বলছি, যেটা ফেস ভ্যালু। যখন প্রথম দিন তোমার 5টা ভিউজ হলো, তারপরের দিন ওই 5টার থেকে ইউটিউব আরও 5টা, পরের দিন যখনই ভিডিও পোস্ট করবে একই টাইমে ইউটিউব কিন্তু দেখবে খুব ভালো কাজ করছে, পরপর পরপর ভিডিও ছাড়ছে। যখন 5 দিন যাবে তখন আরও 10টা ভিউজ বাড়বে, 15টা হবে। আরও 5 দিন যাবে তখন হয়তো 25-30টা হলো। তাহলে এরকম করে তোর বাড়ছে, তোমার কী হচ্ছে, সাবস্ক্রাইবারও তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বাড়ছে, যারা তোমার ভিডিও দেখতে পছন্দ করবে। এরকমভাবে টাইমে প্রতিদিন ভিডিও পোস্ট করতে 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 একদিন হয়তো গিয়ে দেখবে 10,000 হলো, তারপর 1 লাখ, এরকম করে করে তারপর 10 লাখ বেড়ে যাবে, আস্তে আস্তে বাড়বেই। আর তখন কী হবে, তোমার ফেসটা ভ্যালুটা বেড়ে যাবে, তোমাকে সবাই চিনবে, জানবে। ডেলি ভিডিও করলে তখন তোমার, না হলে কী হবে বলো তো, তুমি হয়তো 5 দিন ভালো করে ভিডিও করলে, আবার 10 দিন করলে না, তখন কী হবে, আমার মুখটা যেটুকু চিনেছো, তোমরা তো পার্সোনালভাবে কেউ চেনো না কাউকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। তাই আমার ভিডিও দেখে তোমার যেটুকু উপকার হবে বা যেটুকু ভালো লাগবে, ভালোবেসে তুমি ভিডিওটা দেখবে। ঠিক 10 দিন পর যদি আমি ভিডিওটা না ছাড়ি, তুমি আমাকে একদম নির্বিবাদে ভুলে যাবে, আমার মুখটা তোমার আর মনে থাকবে না। তখন যখন 10 দিন পর আমার ভিডিওটা তোমার কাছে যাবে, ও থাক এখন দেখবো না, যার ভিডিওটা 10 দিন ধরে দেখছি ওই ভিডিওটা দেখে আজকে কী ছেড়েছে, তখন আমার ভিডিওটা স্ক্রল করে সরিয়ে দেবে। তাহলে এটা একটা লস। ধরা সাবস্ক্রাইবার যেগুলো আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার সেগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে কী হলো, আবার আমাকে যে আগের 15-20টা সাবস্ক্রাইবার যেটা নতুন হয়েছিল গত 5 দিনে, সেগুলো চলে গেল, নামে থাকলো সাবস্ক্রাইবার কিন্তু তোমার অ্যাক্টিভ থাকলো না। আবার তোমার নতুন করে করতে হবে, নতুন করে সাবস্ক্রাইবার বানাতে হবে, নতুন করে কাজ করতে হবে। তাহলে এই যে কাজের লস একটা, সব ব্যবসাতে যেরকম লাভ লস থাকে না, এরকম এইটা হচ্ছে, আমরা একটা কোম্পানিতে ব্যবসা করতে এসেছি বা চাকরি করতে এসেছি, এখানেও কিন্তু কাজ না করলে সব কিছুর রেজাল্ট হবে 0। অতএব ঠিকঠাক কাজ করতে হবে, কর্মঠভাবে কাজ করতে হবে। ঠিক আছে। ডেলি ভিডিও পোস্ট করার এই হচ্ছে একটাই, দুটোই লাভ। এক হচ্ছে ভিডিও গ্রোথ করবে, সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, ভিডিওতে প্রচুর গ্রোথ করবে, নিজেকে নিজে পরিবর্তন করতে পারবে, নিজেকে অনেক মানে উন্নত করতে পারবে। আর যত নিজেকে উন্নত করবে, আপডেট করবে, তত তোমার ভিডিওটাও আপডেট হবে, ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ফেস ভ্যালু হবে, সবাই তোমাকে চিনবে, তোমার সাবস্ক্রাইবাররা তোমাকে জানবে, তোমার ভিডিওতে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার সবসময় ধরাবাঁধা থাকবে, কোনো রকম প্রবলেম আসবে না। আর তোমার ভিডিও ছাড়লেই ভিউজটা ধরাবাঁধা থাকবে, যে আমি মোটামুটি রেঞ্জে একটা ভিউজ পাবো, আমি ভিডিওটা ছাড়লেই 500 ভিউজ পাবো, আমার 2000 সাবস্ক্রাইবারের মধ্যে 500টা ভিউজ থাকবে, আমার এগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। ঠিক আছে বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম। তাই তোমরা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ো, লং ভিডিও, আর পারলে 3টে-4টে তার সাথে শর্টস ছেড়ে দাও, দেখো ভীষণ ফল পাবে, ভীষণ উপকারী ফল পাবে, যাতে তোমাদের মানে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায়, তোমরাও ইনকাম করতে পারো। আমি অন্তর থেকে চাইছি
আর আবারও বলছি, ক্ষমা চাইছি। আমি এইভাবে আমার এই অবস্থায় ভিডিও করছি, কিন্তু আমার ভালো লাগছিল না, মন খুব খারাপ লাগছিল। সেই জন্য এই যে কদিন আমাদের কাজ না হয়, সে কদিন আমি ভিডিওটা করব। যখন কাজে ব্যস্ত হয়ে পড়ব, আমাদের বাড়ির বাবার কাজে, তখন তো আর ভিডিও পোস্ট করতে পারবো না। তোমরা জানো আমার শ্বশুরমশাইও ভিডিও করতো, খুব ভালোবাসতো, মাঝে মধ্যেই নিতাম আমার শ্বশুরমশাইকে। তো তোমরা সকলে আমার শ্বশুরমশাইয়ের আত্মার শান্তি কামনা করো, ঠিক আছে? তো চলো, দেখা হবে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।